তো আমরা অ্যালকিনের সম্বন্ধে জানবো আজকে। তো অ্যালকিন কি না, অ্যালকিনের মধ্যে আমরা জানি অ্যালকিন একটা আনস্যাচুরেটেড, যেখানে ডাবল বন্ড থাকবে, এক্সিস্ট করবে, ঠিক আছে। তো এমন কম্পাউন্ড যেখানে শুধু একটা ডাবল বন্ড থাকবে, ওদেরকে আমরা হোমোলগাস সিরিজ দেখতে পাচ্ছি এখানটা, হ্যাঁ কি না। আর এতে ফর্মুলা কী হয়, CnH2m, তাই না। এটা হয় আমাদের অ্যালকিনের হোমোলগাস সিরিজের ফর্মুলা, জেনারেল ফর্মুলা। কন্ডিশন একটাই, যে এই সমস্ত সিরিজের মধ্যে যে মলিকিউলস থাকবে সবার মধ্যে একটা করে ডাবল বন্ড থাকবে। ওকে, অ্যালকিনস আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস বিকজ দে কন্টেন ডাবল বন্ড, মানে যেখানে আরও হাইড্রোজেন বা ওয়াটার বা ব্রোমিন, HBr, HCl এগুলো কী হতে পারে, অ্যাড হতে পারে, মানে অ্যাডিশন রিয়াকশন করতে পারে। অকারেন্স সিন্স অ্যালকিনস আর রিয়াক্টিভ, দেখ আমাদের তিনটে জিনিস পড়েছি, অ্যালকেন পড়েছি, অ্যালকিন পড়েছি, অ্যালকাইন পড়েছি। এই তিনটের মধ্যে অ্যালকাইন সবচেয়ে বেশি রিয়াক্টিভ, তারপর অ্যালকেন রিয়াক্টিভ, তারপর অ্যালকেন রিয়াক্টিভ, ঠিক আছে। ইন দি বেস অফ কেমিক্যাল রিয়াক্টিভিটি কথা বলছি কিন্তু এটা, কিন্তু থার্মাল স্টেবিলিটি কথা বললে এটা কিন্তু ওটা কিন্তু অ্যালকেনেরই কম হবে, ঠিক আছে। থার্মাল রিয়াক্টিভিটি কিন্তু আবার স্টেবিলিটি কিন্তু আবার অ্যালকিনের বেশি, তারপর অ্যালকিনের তারপর মিডিয়াম, তারপর অ্যালকিনের একদম কম। থার্মাল স্টেবিলিটি মানে হিট দিলে ভেঙে যাওয়া, হিট দিলে যে বন্ডসগুলো আছে ভেঙে যাবে, ওটা অ্যালকেন তাড়াতাড়ি ভাঙবে, তারপর অ্যালকিনটা ভাঙবে, তারপর অ্যালকাইনের ভাঙবে। কেন, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড ভাঙতে বেশি সময় লাগে, ঠিক আছে, বুঝতে পারলি। সিন্স অ্যালকিনস আর রিয়াক্টিভ, দে কী লেখা আছে, তারা কিন্তু নেচারে ফ্রি অবস্থায় থাকে না, মোট কথা, ঠিক আছে। লোয়ার অ্যালকিনস অকার ইন আ মাইনর কোয়ান্টিটি ইন কোল গ্যাসেস, আর তারা মেনলি রিয়াকশন করে ফেলে, ঠিক আছে। আর এতে আইসোমার্সের মধ্যে এক্সাম্পল কী আছে, একটা হচ্ছে পজিশন আইসোমার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে ডাবল বন্ডটা ফার্স্ট কার্বনের মধ্যে জুড়ে আছে, এটা সেকেন্ড কার্বনের সাথে জুড়ে আছে, হ্যাঁ কি না। এটা হচ্ছে আমাদের পজিশনাল আইসোমার, পজিশনটা চেঞ্জ আছে। চেন আইসোমার কি, চেন আইসোমার হচ্ছে যে মেইন চেইনটা, ওইখানে নাম্বার অফ কার্বনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, এটাও টোটাল 4টে কার্বন, এটাও টোটাল 4টে কার্বন, কিন্তু যে লংগেস্ট চেন আছে ওখানে 4টে কার্বন আছে, এখানে লংগেস্ট চেনের মধ্যে 3টে কার্বন আছে। বুঝতে পারলি কি বললাম, কটা কার্বন আছে, 3টে কার্বন আছে। আচ্ছা, সিমিলারলি এইটাও দেখতে পাচ্ছি, এই জিনিসটা, এই যে মানে এই যে আমাদের বিউটিনের 3টে আইসোমার দেখতে পেলাম। যেখানে আমাদের 1 নম্বর কার্বন ডাবল বন্ড আছে, এখানে 2 নম্বর কার্বন ডাবল বন্ড আছে, এইখানটায় পুরোপুরি চেন আইসোমার হয়ে গেছে। বোঝা গেল কি বললাম। আচ্ছা, এবার আসছি আমরা এই কম্পাউন্ড এইটার সম্বন্ধে, ইথিনের সম্বন্ধে। ইথিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখেছিলাম যে মিথেন বা যে কোনো অ্যালকেনের যে স্ট্রাকচার হয়, ওটা 3Dতে কী হয় না, 3Dতে ওটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়, মানে 3D শেপ হয়। কিন্তু অ্যালকিনসে একটু আলাদা হয়। অ্যালকিনসে কী শেপ হয়, অ্যালকিনসে হয় প্ল্যানার শেপ। কী শেপ, প্ল্যানার শেপ, মানে ফ্ল্যাট শেপ হয়। ওইখানে একটা বন্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, রিয়াকশান মানে প্রিপারেশন কী করে করবো। আমরা প্রথম প্রিপারেশন হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে ইথানলকে ডিহাইড্রেশন করা, ঠিক আছে। ডিহাইড্রেশন অফ ইথানল বা অ্যালকোহল কী করে হবে একটু বোঝানোর চেষ্টা করি। CH3CH2OH, একে আমরা লিখতে পারি না CH2, এদিকে নিচে H লিখতে পারি, CH2OH লিখতে পারি। এবার আমরা জানি H2SO4 এর মধ্যে এরকম একটা বন্ড থাকে, তাই না। তো এখানে কি হবে না, এই OHটা চলে যাবে, আর এখানটা এই জিনিসটা, এই বন্ডটা এখানে এন্টার করবে, আর অ্যাজ এ H2O বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম। তো আলটিমেটলি আমি কি পাবো এখান থেকে, রিয়াকশন থেকে আমি পাবো CH3CH2HSO4, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। এবার এইখানটায় আবার H2SO4 আসবে, আর রিয়াকশানটাকে একটু এজিটেট করবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে না, এই যে হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন চলে গিয়ে এখানে দুটো হয়ে যাবে, আর এইখান থেকে সরে যাবে, আর এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট এই H2SO4 হবে কি হবে না, বেরিয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম। এই রিয়াকশানটা কত টেম্পারেচার হওয়া উচিত, 170 ডিগ্রি সেলসিয়াস, আর কনসেন্ট্রেটেড H2SO4 দিতে হবে কিন্তু। কেমন H2SO4 থাকবে, কনসেন্ট্রেটেড। ওকে, আচ্ছা, এবার
এবার যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম যে অক্সাইড আছে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডে প্রেজেন্টে যদি আমি হিট করি ইথানলকে, তখনও কিন্তু এখানে কি হয়েছে না ওয়াটার মলিকুল বেরিয়ে যাচ্ছে, এগেইন ডিহাইড্রেশনই হয়েছে, অ্যাজ এ রেজাল্ট C2H4 ক্রিয়েট হয়েছে। ওকে, এবার এখানটা করছে আমার ডিহাইড্রো হ্যালোজেনেশন। এই যে ডিহাইড্রো হ্যালোজেনেশন মানে এটা কি? ডিহাইড্রেশন মানে হচ্ছে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, ডিহাইড্রো হ্যালোজেনেশন মানে হচ্ছে না হাইড্রো হ্যালো মানে HCl, HBr, HI এইগুলো বেরোবে। বুঝতে পারলি কি বললাম? দেখ এখানটায় C2H5Cl এর ওপর আমি যদি KOH দিই তাহলে আমার C2H4 KCl আর H2 তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে দুটো রিয়াকশন খুব ইম্পর্ট্যান্ট আছে। এই আমার অ্যালকোহল ক্লোরোইথেন, এর উপর আমি যদি KOH এর অ্যাকোয়াস সলিউশন দিই তখন সাবস্টিটিউশন হবে। কি হবে? সাবস্টিটিউশন হবে। অ্যাজ এ রেজাল্ট C2H5OH আসবে। ওই জায়গায় যদি আমি এখানটায় KOH ইন অ্যালকোহল দিই তখন কি হবে? C2H4 হবে, মানে এখানে এলিমিনেশন হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এখানটায় দুটো ডিফারেন্ট জিনিস দিলে রিয়াকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা গুলিয়ে যায়, অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। আমি এভাবে মনে করানোর চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের KOH এর নর্মাল বিহেভিয়ার, এটা হচ্ছে অ্যালকোহলিক KOH মানে মাতাল বিহেভিয়ার। মাতাল হলে একটু ডিফারেন্ট বিহেভিয়ার করেই দেয়, হ্যাঁ কি না? আচ্ছা, এবার নেক্সট টপিক হচ্ছে আমাদের কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা কি পড়বো? কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে পড়বো আমরা যে অ্যাডিশন রিয়াকশন হয়, মানে মেনলি এর অ্যাডিশন রিয়াকশনই করতে চাই সবার সাথে, ঠিক আছে। এই যে আমাদের ইথেন আছে, ইথেনের সাথে H2 দিলাম আর নিকেল দিলাম অ্যাট দ্য টেম্পারেচার অফ 200 ডিগ্রি সেলসিয়াস। এতে কি হবে না এর মধ্যে ডাবল বন্ডটা ব্রেক করবে আর এখানটায় কে ঢুকে যাবে, এখানটা হাইড্রোজেন ঢুকে যাবে, মানে এরকম হবে। অ্যাকচুয়ালি কী হয় জানি রিয়াকশনটাতে না নিকেল খুবই ভালো অ্যাডজর্বেশন কাজ করে, নিকেলে অ্যাডজর্বশন প্রপার্টি আছে, মানে হাইড্রোজেনকে অ্যাডজর্ব করে নেয়। তো হাইড্রোজেন যেই আসলো এই বন্ডটা গেল ভেঙে আর হাইড্রোজেন এইখানে বন্ড করে নিল কার সাথে? নিকেলের সাথে। এবার কি করবে এই কার্বনে এই বন্ডটা ভাঙবে, একটা বন্ড একে ধরবে আর অ্যাজ আ রেজাল্ট C এই H এগুলো তৈরি করে ফেলবে, ঠিক আছে। এইভাবে আমাদের ইথেন তৈরি হয়ে যাবে। এইভাবে আমাদের ইথেন তৈরি হয়ে যাবে। তো এখানে নিকেল কিন্তু এখানে একটা মিডিয়াম মানে ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরিতে কাজে লাগছে, মানে মলিকুলার হাইড্রোজেন ইজ নট সাফিসিয়েন্ট টু রিয়্যাক্ট। তো আমাদের ন্যাসেন্ট হাইড্রোজেন চাই, তো এখানে নিকেল ন্যাসেন্ট হাইড্রোজেনকে প্রডিউস করছে, আর কিছু না। এখানে আমার নিচে প্ল্যাটিনাম ইউজ করতে পারি। আচ্ছা, এবার হ্যালোজেন এবার অ্যাডিশন হবে। এবার হ্যালোজেন যখন অ্যাডিশন হবে তো সিএলটা ব্রেক করবে আর একটা সিএল এখানে ঢুকবে, একটা সিএল এখানে ঢুকবে, এই তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু এক্সপ্লোসিভের সাথে হয়। দেখ রিয়াকশন উইথ ফ্লুরিন ইজ এক্সপ্লোসিভ হয়, আর বাকি রিয়াকশনগুলো মানে দরকার নেই এতে আমাদের হিট দেওয়ার, এটা এমনি রুম টেম্পারেচার হয়ে যায়, ঠিক আছে। এরকম বলবি স্যার এখানে হাইড্রোজেনের জন্য নিকেল চাইছিল, টেম্পারেচার চাইছিল, ক্লোরিনের জন্য কেন দরকার ছিল না? বিকজ ক্লোরিন ইজ হাইলি রিয়াক্টিভ, ঠিক আছে। ক্লোরিনের খুবই ইলেকট্রোনেগেটিভ আছে, হাইড্রোজেন অতটা ইলেকট্রোনেগেটিভ না, বুঝতে পারলি? এর জন্য আর কিছু না। আচ্ছা, ব্রোমাইন সলিউশন ইন CCl4 হ্যাজ আ রেডিশ ব্রাউন। আচ্ছা, এই যে রিয়াকশনটা আছে না, এই রিয়াকশনটা ব্রোমিনের সাথে এই রিয়াকশনটা কিন্তু ডিটেকশনে কাজে লাগে। কাকে? অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে মানে মনে আনস্যাচুরেটেড কম্পাউন্ডকে আইডেন্টিফাই করতে কাজে লাগে। আমরা দেখতে পাচ্ছি যে ব্রোমিনের যে সলিউশনটা আছে অবভিয়াসলি ব্রাউন কালারের হবে। যখন ব্রোমিনের সলিউশনের সাথে ইথিন রিয়াকশন করছে তখন কি হচ্ছে আমাদের ব্রোমোইথেন কালারলেস হয়, তো সলিউশনটা পুরো কী হবে? কালারলেস হয়ে যাবে। ওকে, আচ্ছা, আয়োডিনের সাথে রিয়াকশনটা খুবই স্লো হয় আর রিভার্সিবল হয়, মানে এই যে রিয়াকশনটা করে যে আমার এইটা প্লাস HI তৈরি হলো, ঠিক আছে, এটা আবার রিয়াক্ট করবে আর আবার এটা প্রডিউস করে ফেলবে, মানে এটা বোথ সাইড রিয়াক্ট হয়, তাহলে ভেরি স্লো অ্যান্ড রিভার্সিবল রিয়াকশন। অ্যাডিশন অফ ওয়াটার কীভাবে হবে? অ্যাডিশন অফ ওয়াটারে কিন্তু আমাদেরকে ডাইলিউট H2SO4 ইউজ করতে হবে। মনে করতো আগেতে দেখেছি আমি যখন CH2OH ইথানলের মধ্যে
আমি যখন কনসেন্ট্রেট H2SO4 দিলাম তখন এইটা সরে গেছিলো, ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেছিলো। কিন্তু ওইখানটায় এবার আমি যদি ইথিনের মধ্যে মানে এই ইথিনের মধ্যে যদি আমি ডাইলুট H2SO4 দিই, কী দিই, ডাইলুট H2SO4 নর্মাল টেম্পারেচারে, এখন কি হবে, এই বন্ডটা সরে যাবে, এখানে হাইড্রোজেন, এখানে OH ঢুকে যাবে, মানে পুরোপুরি সিনটা উল্টে গেল। মানে যে কনসেন্ট্রেটেড H2SO4টা আমার এলিমিনেশন রিয়াকশন করছে, সেই H2SO4 ডাইলুট সলিউশন কী করছে না, অ্যাডিশন রিয়াকশন করছে অ্যালকিনের ওপর। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডিশন অফ HCl এর কথা বলি। অ্যাডিশন অফ HCl এর সাথে রিয়াকশনটা যখনই হবে, ঠিক এটা ব্রোমিনের মতনই, ঠিক আছে, ব্রোমিনের মতনই রিয়াকশনটা, যেমন ব্রোমিনের কেস, সরি এটা HCl, এটা আমাদের Cl2 না। যখন CH ডবল বন্ড CH থাকবে, আর যখন এখানে HCl ঢুকবে তখন কি হবে, এটা সরিয়ে যাবে, এখানে হাইড্রোজেন ঢুকবে, এখানে Cl ঢুকবে। ওকে, বোঝা গেলে কী বললাম? আচ্ছা, আর এই রিয়াকশন একটু আগে আমি ডিসকাস করেছিলাম, আর ডিসকাস করলাম না। পলিমারাইজেশন রিয়াকশনটা আমি ডিসকাস করছি না, কেন কি এটা খুবই একটা ডিফিকাল্ট না, যদি আরামসে পড়িস সেটা বুঝতেই পারবি পলিমারাইজেশন রিয়াকশন হচ্ছে এটা কি। ওকে, অক্সিডেশনে কী হচ্ছে না, অক্সিডেশনে যখনই আমরা ইথিনকে অক্সিডাইজ করব তখন কি হবে না, ইথিনের যে বন্ডটা আছে, এই বন্ডটা আছে, এটা ভেঙে যাবে, আর একটা OH আর একটা OH ঢুকবে, আর ইথিলিন গ্লাইকল তৈরি করবে, ঠিক আছে। ওকে, আর কম্বাশন তো আমরা জানি যে অলওয়েজ কম্বাশন রিয়াকশানে শুধু HCO2 আর H2 তৈরি করবে, হিট তৈরি করবে, আর ব্যালেন্সটা তুই করতে পারবি। আমরা শিখেছিলাম ক্লাসের মধ্যে যে কীভাবে আমরা জেনারেল ব্যালেন্সটা করতে পারি। ওকে, আচ্ছা, এবার অ্যালকিনের কথা বলি। অ্যালকিনের কথা আর আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, বিকজ অ্যালকিনটা কোয়াইট সিমিলার টু দি অ্যালকাইন্স আর কোয়াইট সিমিলার টু অ্যালকিনস, কেন কি এটা একটা আনস্যাচুরেটেড, এখানে 180 বন্ড থাকে, ঠিক আছে, এখানে 180 বন্ড থাকে, যখন এখানে 120 বন্ড ছিল, এখানে 180 বন্ড থাকে। ওর স্ট্রাকচারটা একটু ট্রাইগোনাল টাইপের ছিল, স্ট্রাকচার লিনিয়ার টাইপের, এই দেখ লিনিয়ার টাইপের স্ট্রাকচার, দেখতে পাচ্ছিস, লিনিয়ার টাইপের স্ট্রাকচার আছে। ওকে, এইখানেও আমাদের অনেক কটা আইসোমার্স হতে পারে, যেরকম এখানে পজিশনাল আইসোমার হয়ে গেল, এখানটায় আমাদের চেন আইসোমার দেখতে পাচ্ছি। ওকে, আর তেমন কিছু নেই এখানটায়। আর এখানে ট্রিপল বন্ড আছে, মানে এই বন্ডটা থার্মালি ভেরি আনস্টেবল, বাট কেমিক্যালি ভেরি ভেরি রিয়াক্টিভ। ওকে, কেমিক্যালি কেন রিয়াক্টিভ এটা জানতে চাস তাহলে আমাকে জানাস, আমি একটু নোটসকে পাঠিয়ে দেবো, আর ডিসকাস করলাম না, ভিডিওটা বেশ লম্বা চড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানটায় আমি একটু আগে বললাম যে আমরা অ্যালকোহলিক যে কেউ যাচ্ছে না, মাতাল কস্টিক পটাশ, এই কস্টিক পটাশ বলা হয়, কে হচ্ছে কস্টিক পটাশ বলা হয়, অ্যালকোহলিক মানে মাতাল। যখন ও রিয়াকশন করবে কী করবে, ব্রোমিনটাকে সরিয়ে দেবে, আর রিয়াকশন মানে এই একটা ব্রোমিন আর একটা H সরে যাবে, মানে HBr বেরোবে, আর এই ব্রোমিন আর H সরে যাবে, মানে HBr, দুটো HBr বেরোবে, আর দুটো HBr জন্য বেরোনোর জন্য একটা ডবল বন্ড ক্রিয়েট হবে, আর ওই HBrটা কে হচ্ছে রিয়াকশন করে KBr H2 তৈরি করে দেবে, ঠিক আছে। অক্সিডেশন এগেইন, কোনো হাইড্রোকার্বনের সাথে অক্সিজেন রিয়াকশন হলে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তৈরি করে, যদি অক্সিজেনটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে, যদি ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে তাহলে কী তৈরি হবে, কার্বন মনোঅক্সাইড হবে, আর তেমন কিছু নেই। এই রিয়াকশানটা সেম টু সেম আমাদের এর মতন, অ্যালকিনের মতন, মানে মনে কর এই কম্পাউন্ডটা আছে, এর ওপর আমি H2 দিলাম, 1 মোল দিলাম নিকেলের মধ্যে অ্যাট 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তো আমার ডাবল বন্ড আসলো, হাইড্রোজেন একটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আবার আমি হাইড্রোজেন অ্যাড করলাম, সেম প্রসেস 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে C বন্ড C, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন হাইড্রোজেন, আর এদিকে হাইড্রোজেন তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার এখানটায় সিমিলারলি আমি দেখতে পাচ্ছি যে এই যে ইথাইন থেকে ইথেন হয়েছে, ঠিক আছে, ক্লোরিন অ্যাড হচ্ছে, ক্লোরিন দুবার অ্যাড হলো, ঠিক আছে। আর এখানে যে Br2 অ্যাড হচ্ছে, এই জায়গাটা Br2 অ্যাড হচ্ছে, আমি এটা বলেছিলাম ক্লাসের মধ্যে যে কই গেল, হ্যাঁ, ক্লাসের মধ্যে বলেছিলাম যে যখন Br2 অ্যাড হবে, যে কার্বনের কাছে হাইড্রোজেন আছে নেক্সট টাইমে হাইড্রোজেন ওইখানেই যাবে, আমি ক্লাসের মধ্যে বলেছিলাম, তাই না। আর এই রিয়াকশান উইথ HClটাও আমি বুঝিয়েছিলাম, যেখানে দেখ এখানে হাইড্রোজেন আছে না, তারপরে এখানে আবার হাইড্রোজেনই ঢুকেছে, ঠিক আছে।
ওকে, আর তেমন কিছু নেই, এখানে আমি এটা ছাড়লাম, ভিডিওটা বন্ধ করলাম।